আজকে লাইলাতুল মেরাজ, মেরাজের রজনী। আমরা মেরাজ সম্পর্কে আলোচনা করব, তবে তবে প্রথম ক্লাস হচ্ছে যে আমরা যে নামাজ আদায় করেছি এটাই মেরাজের সবচেয়ে বড় শিক্ষা। এটাই সবচেয়ে মেরাজের বড় শিক্ষা। এটা যাতে আমরা কন্টিনিউ করি, ধরে রাখি। তার মানে যে এই ওয়াক্ত আদায় করলাম, আবার আরেক ওয়াক্ত আদায় করবো বলে মনে মনে কি করলাম, চিন্তা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ওয়াক্ত নামাজ আদায় করে আরেক ওয়াক্ত নামাজ আদায় করবে, এটা যদি মনের মধ্যে নিয়ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ওয়াক্ত নামাজের সময় মধ্য করে যে সময়টা থাকে এই সময়টাও ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন আর রহমান আর রহিম। দুনিয়ার সব মানুষের মধ্যে অভাব আছে, আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জবাব দিতে হবে না। কোনো একজন বান্দাকে আল্লাহ মাফ করে দিল, কাউকে বলতে হবে না যে আপনি তাকে কেন মাফ করে দিলেন, কাউকে বলতে হবে না কেনই করে দিলেন। দুনিয়ার জীবনে দেখবেন যে বিভিন্ন ধরনের কেসই আছে, আপনাকে কোনো জজ চাইলেও মাফ করতে পারবে না, তার উপর আরেকজন আছে। অন্য জায়গায় আপনি যেয়ে বলে দিতে পারবেন, ঠিক করতে পারবেন, কিন্তু লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় হতে মহান। এইজন্য আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড যত কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। এই সব কিছুর দূরত্ব কতটুকু আমরা কেউ জানি না, কতটুকু পরিমাণ আসমান, কতটুকু পরিমাণ জমিন, সাত আসমান সাত জমিনের মধ্যে কত সম্পদ দিয়েছে। কোন কোন মুফাসসির বলেছেন ৮০,০০০ মাখলুকাত আছে, কোন কোন মুফাসসির বলেছেন ১৮,০০০ মাখলুকাত আছে। তার মানে হচ্ছে মানুষ এক রকম, জিন এক রকম, পশু পাখি এক রকম, এরকম করে দুনিয়ার মধ্যে কত শক্তি আছে, কত ধরনের শস্য আছে, কত ধরনের তারকা আছে, কত ধরনের গ্রহ নক্ষত্র আছে, কত কিছু আছে। আপনি খাবারের দোকানে যান, কত ধরনের খাবার আছে, ফলের দোকানে যান, কত ধরনের ফল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত তৈরি করেছেন এটা তো আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নিজের পরিচয় দিচ্ছেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তাসবিহ করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেছি, যে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, যে আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ ঠেকাতে পারে না। এইজন্য আল্লাহর দরবারে শুকরিয়া করে সুবহানাল্লাহ, হে আল্লাহ তুমি অতি মহান, অতি পবিত্র, তোমার মধ্যে কোনো কিছু কমতি নেই। তিনি কি করছেন? আল্লাযী আসরা বিআবদিহি, তার এক বান্দাকে রাতের বেলা ভ্রমণ করাইছেন। মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম বলতে যেটা মক্কা মুকাররমা রয়েছে। মক্কা মুকাররমার মসজিদের একটা অন্যতম ফজিলত হচ্ছে কি, এই যে বাইতুল্লাহ যেটি আছে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হেফাজত করবেন। আব্দুল্লাহ বাদশা একজন আবিসিনিয়ার বাদশা ছিল, তিনি একবারে বাইতুল্লাহকে কি করতে চেয়েছিলেন, ধ্বংস করতে চেয়েছিলেন। আল্লাহ তাকে কি করে দিয়েছেন, একেবারে ধ্বংস করে দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ওয়া জাআলাহুম কাআসফিন মাকুল। এই সূরাটা আমরা সবাই জানি। আলাম তারা কাইফা ইয়াসুন, আলাম তারা কাইফা, আপনি কি জানেন, আপনি কি দেখেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পশ্চিমবাংলাদেশের সাথে আপনার রব